হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন মুর্শিদাবাদ থেকে উজির কৃষ্ণনগরে আসলো। ঘোড়া থেকে নামতেই মন্ত্রীমশাই বলল, সুস্বাগত উজির মশাই, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। উজির বলল, কৃষ্ণনগরে আসতে পেরে খুব খুশি হলাম মন্ত্রীমশাই, ভারী চমৎকার আপনাদের নগর। মন্ত্রী বলল, আসলে উজির মশাই, আমি মন্ত্রী হবার পর চেষ্টা করেছি এই নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এক সপ্তাহ আগে এলে এমনটি দেখতে পেতেন না। সেনাপতি বলল, থাক থাক, উনি বাংলার নবাবের খাস উজির, সবার সব কিছুই খবর রাখেন, তাই নিজের গুণ গাওয়াটা বন্ধ করুন তো। এবার চলুন। আর কতক্ষণ উজির মশাইকে অপেক্ষা করাবেন বাইরে? তারপর উজির, মন্ত্রী, সেনাপতি, মুর্শিদাবাদের এক প্রহরী রাজসভায় আসলো। মহারাজ বলল, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত উজির মশাই, আর নবাবকে আমার শুভেচ্ছা জানাবেন। উজির বলল, নিশ্চয়ই মহারাজ, আসলে নবাব আমাকে পাঠিয়েছেন একটা বিশেষ কারণে। আপনার উপর প্রসন্ন হয়ে নবাব বাহাদুর আপনাকে একটা উপহার পাঠিয়েছেন। নবাব বাহাদুর এই কালো গোলাপ গাছের চারা এনেছেন দিল্লি থেকে, শুধুমাত্র আপনার জন্য। এখন আপনার কাজ এই গাছে ফুল ফোটানো। ফুল ফুটলেই নবাবকে সেই ফুলে পাঠিয়ে দেবেন মহারাজ, আর নবাব বাহাদুর তো খুব খুশি হবেন। মহারাজ বলল, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির মশাই, এই গাছে ফুল ফোটানোর জন্য আমি বিশেষ একজন মালির নিয়োগ করব। উজির বলল, মহারাজের এই উদ্যোগের প্রশংসা করতেই হবে। মন্ত্রীমশাই বলল, মহারাজ, এই ব্যাপারে আমার উপর একটা আর্জি ছিল। আসলে আমার জানাশোনায় একজন ভালো মালি আছে, গোলাপের খুব পারদর্শী। যদি বলেন তো তাকে ডাকতে পারি। মহারাজ বলল, আহ ভগবান, তুমি চুপ করবে, এটা আমাদের ঘরোয়া আলোচনা, আর উজির মশাইয়ের সেই সময় নেই তা শোনার। এই নিয়ে পরে কথা হবে। উজির বলল, ঠিক ঠিক ঠিক, তা মহারাজ আমরা এবার আসি, প্রণাম। এই বলে উজির মশাই কালো গোলাপের চারা দিয়ে মুর্শিদাবাদের দিকে চলে গেল। আর মহারাজও রাজসভা শেষ করে দিল। গোপাল বাড়িতে আসার সময় একা একা বলছিল, বেটা, ভগবানের নিশ্চয়ই কোনো মতলব আছে, নইলে নবাবের দেওয়া গোলাপের দেখাশোনা করার জন্য কোনো মালি আছে জানাশোনা, এটা তো আগে শুনিনি। ও এমন একজনকে ঢোকাবে, সে আসলে একজন চোর, গোলাপের পাশাপাশি মূল্যবান গাছও পাচার করতে পারে। না 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 না, এটার একটা বিহিত করতেই হবে। হঠাৎ দেখতে পেল পুটির বাবাকে। পুটির বাবা ফুল গাছে যত্ন করছে। তারপর গোপাল একটু এগিয়েই পুটির বাবার কাছে গেল আর বলল, আরে 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 পুটির বাবা, তুমি যে ফুলের এত ভালো বাগান করতে পারো এতদিন লক্ষ্যই করিনি। আচ্ছা পুটির বাবা, তুমি কখনো গোলাপ ফুটিয়েছো? পুটির বাবা বলল, কেন ফোটাবো না গোপাল দাদা, এই দেখো আমাদের বাগানেই তো কত গোলাপ ফুল আছে, টুকটুকে লাল, গাঢ় লাল, সাদা, হলুদ। তুমি রাজসভায় নিয়ে এতই ব্যস্ত যে নিজের বাগানের দিকেই নজর দাও না। আমি যদি একটা কালো গাছের চারা পেতাম না, তাহলে দেখিয়ে দিতাম গোলাপ চাষ কিভাবে করতে হয়। গোপাল বলল, বাহ, তুমি তো সোনা ফলিয়েছ। আচ্ছা শোনো, তোমাকে যদি কালো গোলাপের গাছ দেওয়া হয়, তুমি তাতে ভালো গোলাপ ফোটাতে পারবে তো? আর তখনই পুটে এসে বলল, দাদু, বাবার উপর ভরসা রাখতে পারো, এমন ফুল ফোটাবে না সবার চোখ জুড়িয়ে যাবে। গোপাল বলল, তাহলে শোনো, কাল তুমি আমার সঙ্গে রাজবাড়িতে যাবে, সঙ্গে নিয়ে যাবে সব থেকে সেরা গোলাপের সাজি। আমি যখন ডাকবো তখন যাবে, মহারাজকে দেখাতে হবে ওই ফুল। আর মহারাজ যদি জিজ্ঞাসা করেন কিভাবে এই ফুল হলো, তুমি মহারাজকে বুঝিয়ে দেবে, কেমন? পুটি তো লাফাচ্ছে আর বলছে, কি মজা কি মজা, বাবা এবার থেকে রাজবাড়ির মালি হবে। গোপাল বলল, চুপ চুপ, একথা খবরদার কাউকে বলবি না।
আরে আমার তো শত্রু কম নেই, তাই সাবধান করে দিচ্ছি। এই বলে গোপাল বাড়িতে চলে গেল। পরের দিন সকাল সকাল গোপাল আর পুটির বাবা রাজবাড়িতে আসে। গোপাল পুটির বাবাকে রাজসভার বাইরেই দাঁড়াতে বলে, আর গোপাল রাজসভার ভেতরে গিয়ে মহারাজকে বলে, মহারাজ, আমার একটা আর্জি ছিল, যদি অনুমতি দেন তো পেশ করতে পারি। মহারাজ বলল, বেশ বেশ, কি তোমার আর্জি, তা শোনাও। গোপাল বলল, আজ্ঞে মহারাজ, নবাব বাহাদুর আপনাকে একটা দুষ্প্রাপ্য গোলাপ গাছ দিয়েছেন, সেই গাছে কালো গোলাপ ফোটাতে হবে। আর পুটির বাবা নানা রঙের গোলাপ ফুটিয়েছে নিজের বাগানে, যদি অনুমতি দেন তো তাহলে পুটির বাবাকে ডাকতে পারি। মহারাজ বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, তাকে এখানে নিয়ে এসো। রাজবৈদ্য বলল, মহারাজ, কাল কিন্তু মন্ত্রীমশাই একজন মালির কথা বলেছেন, তার চেনা মালিকে বাদ দিয়ে গোপালের চেনা মালিকে ডাকা কি ঠিক হবে? মহারাজ বলল, ঠিক আছে, আমি দুজনকেই পরীক্ষা করে ঠিক করব কে এই কাজের জন্য উপযুক্ত। গোপাল, তোমার লোককে ডাকো, কিন্তু ভগবান কোথায়? গোপাল বলল, মনে হয় মালি খুঁজতে বেরিয়েছে, আসতে দেরি হবে। তারপর পুটির বাবা রাজসভার ভেতরে আসলো। মহারাজ বলল, পুটির বাবা, তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে। আমাদের মন্ত্রীমশাই যদি এখনই আসে তো ভালো, নইলে তোমার চাকরি হয়ে গেছে বলে ধরে নাও। গোপাল বলল, না মহারাজ, আমি কারোর চাকরির সুপারিশ করতে আসিনি, এসেছে এমন গোলাপ নবাবকে উপহার দিতে যাতে তিনি সন্তুষ্ট হন। পুটির বাবা গোলাপ ফুটিয়ে বিদায় নিয়ে নেবে। মহারাজ বলল, কে বিদায় নেবে আর কে নয় তার সিদ্ধান্ত কি তুমি নেবে গোপাল? এদিকে মন্ত্রীমশাইয়ের শ্যালক আর মন্ত্রীগিন্নি গরুর গাড়ি করে শ্বশুর বাড়ি থেকে শালাকে নিয়ে ফিরছিল। মন্ত্রীমশাই বলল, আরে এটা গরু না কচ্ছপ রে, তাড়াতাড়ি চলতেও পারে না। গরুর গাড়ির চালক বলল, এতই যদি তারা, তবে ওই ঘোড়ার গাড়ি নিলেন না কেন? হ্যাঁ, এটা গরুর গাড়ি, বুঝলেন? গরু গরুর মতো করেই চলবে, ঘোড়ার মতো নয়। মন্ত্রী শ্যালক বলল, জামাই বাবু, আমি কি রাজামশাইয়ের মন্ত্রী হব? মন্ত্রী মশাই বলল, শুধু মন্ত্রী কেন রে, তুই রাজা হয়ে যেতে পারিস। তোর যা বুদ্ধি, বাপরে বাপ, তোর বাপেরও বুদ্ধি কি এরকমই ছিল নাকি? হ্যাঁ, মন্ত্রী গিন্নি বলল, এই 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 বাপ তুলে কথা বলবে না। ভাই শোন, এবার বাপ তুলে কথা বলে জামাইবাবুকে ধাক্কা মেরে ফেলে দিবি। মন্ত্রীমশাই বলল, এর জন্যই কারো ভালো করতে নেই। তোমার ভাইকে রাজবাড়ির চাকরির ব্যবস্থা করবো বলে এত খাটছি, আর তুমি ধাক্কা মেরে ফেলে দেওয়ার কথা বলছো? মন্ত্রীমশাইয়ের শ্যালক বলল, না 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 জামাইবাবু, ধাক্কা এখন মারবো না, আগে মন্ত্রী হই, তারপর রাজা আর মন্ত্রী দুজনকেই ধাক্কা মেরে ফেলে দেব। এভাবে কথা বলতে বলতে রাজবাড়িতে চলে এলো। মন্ত্রীমশাই আর তার শ্যালক রাজসভায় গেল। মহারাজ বলল, কি ব্যাপার ভগবান, মালি পাওয়া গেল? মন্ত্রীমশাই বলল, আজ্ঞে হ্যাঁ মহারাজ। ভগবান তখন নিজের শ্যালককে দেখিয়ে বলল, এই সেই মালি। মহারাজ বলল, ভগবান, এই মালি সম্পর্কে তোমার কি যেন হয় না? মন্ত্রীমশাই বলল, সত্যি কথা বলতে কি, ও আমার শ্যালক। মহারাজ বলল, আচ্ছা, কিন্তু আমি পরীক্ষা নেব, যে উত্তীর্ণ করবে সেই পাবে গোলাপের চাষের সুযোগ। তা তোমার এই শ্যালক রত্নটির নাম কি? মন্ত্রীমশাইয়ের শ্যালক বলল, আমি বলছি মহারাজ, আমি বলছি, আমার অনেক নাম। বাবা আমায় ছাগল বলে ডাকে, মা গরু বলে ডাকে, আর পাড়ার লোকেরা আমায় গাধা বলে ডাকে। একসময় পণ্ডিত মশাই আমাকে উল্লুক বলেও ডাকতো। মহারাজ বলল, ব্যাস 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 ব্যাস, আর দরকার নেই। তা তুমি কখনো গোলাপ গাছ দেখেছো? শ্যালক বলল, কি বলছেন মহারাজ, গোলাপ গাছে উঠে কত দোল খেয়েছি। মহারাজ বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি তো কলা গাছেও দোল খেয়েছো। শ্যালক বলল, আগে হ্যাঁ মহারাজ, আপনি দেখবেন। মহারাজ বলল, না 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 না, এখন সময় নয়, তুমি মন্ত্রী হলে তখন দেখিও। এবার যাও, দেখে যাও, তুমি বাইরে গিয়ে বসো। তা গোপাল পুটির বাবাকে বলো কাল থেকেই কাজ শুরু করতে।
গোপাল সন্ধেবেলা রাজসভা থেকে আসার পর দেখে তার গিন্নির মাথায় খুব ব্যথায় অস্থির হয়ে গেছে। গোপাল গিন্নি বলল, ও গো, আমার মাথায় খুব যন্ত্রণা করছে গো, তুমি একটু তাড়াতাড়ি বৈদ্যমশাইয়ের কাছে গিয়ে পাঁচন নিয়ে এসো গো। গোপাল সঙ্গে সঙ্গে দৌড়ে রাজবৈদ্যর বাড়ির কাছে গেল। রাজবৈদ্যর বাড়ির সামনে যেতেই দেখতে পেল মন্ত্রী ভগবান আর রাজবৈদ্যকে। গোপাল একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শোনার চেষ্টা করলো। মন্ত্রীমশাই বলল, শোনো রাজবৈদ্য, একটা ফন্দি মাথায় এসেছে। গোলাপ গাছটা আগে বড় হয়ে যাক, এখন কিছু করার দরকার নেই। গোলাপের কুড়ি এলে যেদিন মহারাজ তা দেখতে আসবেন সেই রাতেই বদল করে দেব। মহারাজ এসে দেখবেন গোলাপের কুড়ি নয়, আকন্দ ফুল ফুটে আছে। এদিকে গোপাল তো সবটাই শুনে ফেলল। তারপর গোপাল আর রাজবৈদ্যর কাছে পাঁচন নিতে গেল না, অন্য বৈদ্যর কাছ থেকে পাঁচন নিয়ে গিন্নিকে খাইয়ে দিল। কয়েকদিন পরেই পুটির বাবার রাজবাড়ির বাগানে একা একা লাফাচ্ছে। এদিকে মন্ত্রীর মশাই এসে বলল, কে হে পুটির বাবা, বাদরের মতো লাফাচ্ছ কেন? পুটির বাবা বলল, গোলাপের কুড়ি ফুটেছে, মহারাজ নিশ্চয়ই খুব খুশি হবেন। মন্ত্রী মশাই ওই গোলাপের কুড়িগুলোকে দেখে মনে মনে ভাবতে থাকলো, এবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হবে। সেই দিন রাতেই একজনকে দিয়ে মন্ত্রী মশাই গোলাপের গাছ সরিয়ে ধুতরা ফুলের গাছ রেখে দিয়েছে। পরের দিন মহারাজ, মন্ত্রী মশাই আর গোপাল পুটির বাবা গোলাপের কুড়ি দেখতে আসে। এসে দেখে গোলাপ ফুলের জায়গায় ধুতুরা ফুল। মহারাজ পুটির বাবাকে বলল, এই যে গোপালের লোক বলে পার পেয়ে যাবে ভেবো না, তোমাকে সারা জীবনের মতো কারাগারে থাকতে হবে, আর গোপালেরও চাকরি যাবে। আমি এই অপমান সইতে পারবো না, নবাবকে আমি মুখ দেখাবো কি করে? শোনো, কাল সকালের মধ্যে যদি গোলাপ গাছ না পাই তবে সবার সামনে তোমার 100 বার কান ধরে উঠবোস করাবো। মন্ত্রী বলল, সঙ্গে গোপালেরও করতে হবে। গোপাল বলল, কালকের মধ্যে যদি গোলাপ না ফোটে তবে রাজামশাই যা শাস্তি দেবে মাথা নিচু করে নেব। অন্যায়ের শাস্তি তো নিতেই হবে মহারাজ। পরের দিন সকালে গোপাল যেখানকার গোলাপ সেখানেই রেখে দিল। একটু পর মহারাজ এলো আর বলল, কে গোপাল, গোলাপ কোথায়? গোপাল গোলাপের গাছ দেখিয়ে বলল, এই দেখুন মহারাজ, কেমন ফুল ফুটে আছে। বাকি কুড়িগুলো দেখুন ফোটার অপেক্ষায় আছে। এবার আপনি নবাব বাহাদুরকে খবর পাঠিয়ে দিন, দূতের সঙ্গে 2টো কালো গোলাপ পাঠিয়ে দেবেন। মহারাজ বলল, উফ, কি ভালো গোলাপ, আহা, কালো গোলাপের সৌন্দর্যই আলাদা। গোপাল শোনো, পুটির বাবার চাকরি আমি পাকা করে দিলাম, আর বেতনও দ্বিগুণের বেশি। আচ্ছা, সেদিন তাহলে কি দেখলাম? গোপাল বলল, ষড়যন্ত্র মহারাজ, আমাকে অপদস্থ করতে নতুন মন্ত্রী ভগবান এই চক্রান্ত করেছে। সেদিন আমি গোলাপ গাছ সরিয়ে না দিলে নবাবের দেওয়া উপহার আজ রাস্তায় গড়াগড়ি খেত মহারাজ। মহারাজ বলল, ও, তা ভগবান যে এই কাজে যুক্ত তা কোনো প্রমাণ দিতে পারো? গোপাল বলল, আজ্ঞে মহারাজ, আপনার হুকুম ছাড়াই ওর লোককে আমি ধরে রেখেছি, আপনি আদেশ করলে আমি পেশ করতে পারি। মহারাজ বলল, বেশ করেছো, ওই ভগবানের লোককে রাজসভায় নিয়ে আসার আমি আদেশ দিচ্ছি, আর পুটির বাবাকেও আসতে বলো। তারপর গোপাল পুটির বাবা আর মন্ত্রী মশাইয়ের লোককে রাজসভায় নিয়ে আসলো। মহারাজ বলল, এই যে তুমি এই কাজ করেছো? মন্ত্রী মশাইয়ের লোক ভয় পেয়ে বলে দিল, আজ্ঞে হ্যাঁ মহারাজ। মহারাজ বলল, কার কথাই এই দুষ্কর্ম কাজ করেছো? মন্ত্রীর লোক বলল, নতুন মন্ত্রী ওই ভগবানের কথায়। ভগবান বলল, মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। মহারাজ বলল, চুপ করো তুমি ভগবান। এই কে আছো? ওই দুজনকে কান ধরে 100 বার উঠবোস করাও। পুটির বাবা বলল, ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমাকে বাঁচালে। গোপাল বলল, এ তো আমার কর্তব্য।
মহারাজ হেসে বলল, রাখে গোপাল তো মারে কে। তো ফ্রেন্ড চলো, আজকে ছিল এতটুকুই গল্প। তোমাদের কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।